গরমের ইয়াতে মাথা ঘামিয়ে যাচ্ছে, আউল বাঁধে যাচ্ছে, গরমে থাকা যাচ্ছে না, কাজ করতে যায়। চলমান তীব্র তাপপ্রবাহে প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সারা দেশে শ্রমজীবী মানুষেরা। যশোরে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। বরিশালের লোডশেডিং বাড়িয়েছে দুর্ভোগ। এছাড়া মেহেরপুর সহ তাপপ্রবাহে ফসলের আবাদ নিয়ে শঙ্কায় কৃষকেরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি ছিল রাজশাহী ও যশোরে। ঊর্ধ্বমুখী তাপমাত্রায় বেশিক্ষণ বাইরে কাজ করা যাচ্ছে না। সেখানে সুযোগ পেলেই ছায়া খুঁজে নিচ্ছেন মানুষ। অনেকেই প্রাণ জুড়াচ্ছেন নদীর কাছাকাছি গিয়ে। গরমে শারীরিক সমস্যা, কাজ করতে পারছি না, শরীরের ক্লান্তি হচ্ছে। গরমের ইয়াতে মাথা ঘামিয়ে যাচ্ছে, আউল বাঁধে যাচ্ছে, গরমে থাকা যাচ্ছে না, কাজ করতে যায়। যশোরে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকলেও উপস্থিতি ছিল খুবই কম। দাপ্তরিক কাজ ছাড়া বেশিরভাগ মানুষ প্রাত্যহিক কাজ সারছেন বিকালে। যশোরে এত তীব্র তাপদাহ, এত গরম, এই গরমে আমরা বাইরে আসতে পারছি না। গা পুড়ে যাচ্ছে এবং মানে বাইরে বের হওয়া যাচ্ছে না। এখন এই প্রচণ্ড গরমের ভিতরে মানে পিপাসায় মানে মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে। বরিশালের গ্রামগুলোতে গরমের পাশাপাশি ঘন ঘন লোডশেডিং বাড়িয়েছে দুর্ভোগ। এছাড়া দিনের বেলায় রাস্তায় লোক কমে যাওয়ায় কমে গেছে রিক্সা চালকদের আয়। গরমে গাড়ি চালানো যায় না, পানি শিখে লাগে, একটা খাপ মারলে 1 ঘন্টা বইয়ে থাকা লাগে। রাত্রে তো ঘুমানো যাইতেছে না, তারপরে দিনের বেলা যে কাজকর্ম করবো কোনো অবস্থা নাই। জামালপুরে গরমের পাশাপাশি লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তি। সড়কে বের হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এই কাঠপাড়া রোডে আমাদের কোনো ব্যবস্থা নাই। রাত্রের বেলা ঘুরে গিয়ে যে শুভ রাত্রের বেলা কারেন্টও থাকে না। লাভান মানুষ, আমরা কাজ কাম করতেছি, আর যারা বয়স্ক মানুষ অভাবের কারণে কাজ কাম করবে না, ওরা আরো বেশি অসুস্থ হয়ে যায়। মেহেরপুরে তীব্র তাপপ্রবাহে বড় ধান ক্ষেত শুকিয়ে যাচ্ছে। অতিরিক্ত সেচ দিয়েও খেতে পানি ধরে রাখতে পারছেন না কৃষক। এতে পাট সহ অন্যান্য ফসল আবাদ নিয়ে শঙ্কায় তারা। বনশ্রী হালদার, ৭১।